প্লাবন। আর আমি এখন আসছি ওএনজি বিহারির মামুন ভাইয়ের কাছে। আর ওনার যে লাভ বার্ডগুলো আছে সেইগুলো আজকে দেখবো। আর চলেন দেখি। আর মামুন ভাই আজকে সবগুলো লাভ বার্ডের সাথে পরিচয় করে দিবে কি কি নিউট্রিশন আছে এখানে। আর চলেন দেখি। আর মামুন ভাইয়ের পেজটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই সেখান থেকে লাভ বার্ড নিতেও পারবেন, সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন। পরামর্শ সম্পর্কে যা লাগে সব কিছু জানতে পারবেন। আচ্ছা মামুন ভাই, এখন আপনি এইটাকে বলেন। এটা হলো পেন্সিল ওপালাইন, ঠিক আছে। আর এটা পাঁচ ওপালাইন লিকুইড হলো। এটা জোড়া দিচ্ছি রিসেন্টলি আমি নিজেই, আমার নিজের ঘরের পাখি ক্লোজলি, মানে আমি জোড়া দিচ্ছি, এটা আমার নিজের জন্য রাখছি পাখিটা। কিন্তু অনেক সুন্দর এবং পসিবল টাইম এটা। আর এটা কি আপনার লোগো? হ্যাঁ, এটা আমার লোগো, ঠিক আছে। এটা ওই যে ফেসবুকে রাখি লোগো, তখন নাম মারি। এখানে আছে, এখানে আছে ওয়াও, ইয়েলো কালার, মাশাআল্লাহ। ঠিক আছে। ইয়েলো কালার, তারপর পার্পল অফলাইন, পার্পল গোল্ডেন অফলাইন। এইগুলো কি ভাই ইয়া এমনি মানে এডাল্ট না মানে না? এটা এডাল্ট। আচ্ছা নিচে ভাই? আর এইগুলা এগুলা গোল্ডেন অফলাইন আছে, গ্রিন অফলাইন স্প্লিটিং, পার্পল ডিজাইন স্প্লিট অফলাইন স্প্লিটিং, মানে ইউনিক সিরিজের পার্টগুলো। তারপর ফায়ার অফলাইন, তারপর পার্পল অফলাইন, বিভিন্ন ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এইগুলা কি সব কি আপনার ডিম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো বক্স লাগাইছি, মানে বক্স লাগাই দিছি, নেক্সটিং করতে ইনশাআল্লাহ সামনে সিজনে আল্লাহ পাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ। তাহলে আপনার টোটালি কত জোড়া আছে? 80 টাকা 80 জোড়া। সেটা তিনটা। মাশাআল্লাহ। আছে না না, এটা নেক্সটিং করতে হচ্ছে। আর এটা নিচেও আছে দেখি। নিচেও আছে এগুলা বিভিন্ন নিউট্রিশনের পাখি। এইগুলা কি আপনি ইয়াতে দিচ্ছেন মানে? মানে ডিম ডিম না, ডিম পাড়া মানে লাগে। রেস্টি আছে, আমাদের তো রেস্টি আছে, খাইতে উল্টাস নেই। এখান থেকে যেটা আগে আমার তৈরি করে আমি নিয়ে দুরা দিই, ডিম বাচ্চা করাই। ওই যে ওইটা অফলাইন না? হ্যাঁ, এটা অফলাইন, এটা পাখি দুই দিন। এগুলা জোড়া 20,000 30,000, মানে মার্কেটিং এর উপরে দাম, ও ঠিক আছে। এগুলো একটু দাম সুন্দর। আয় যদিও আজকে প্রস্তুতি নেই নাই, পরে অন্য সময় সুন্দর একটা হাই রে ভাই, এদি মাশাআল্লাহ। আরেকটা সেটআপ, এটা আমার মেইন সেটআপ। মেইন সেটআপ এই না? এই দেখুন, এগুলো ভালো করে দেখে নেবো। এগুলো বিগিনিং হবে, জলদি অফলাইন, গ্রিন অফলাইন। ঠিক আছে, একটু নিয়ে মারে কি এগুলো এক পিস 20 কত কইলেন? 30,000। এই যে কম দাম মানে? মানে এটা কি আর বসাবেন না? এটা কি খাবার? খাবার একটু এটা আপনি নিজে তৈরি করছেন মনে হয় না? কিছু নিবে আছে। আপনি তো দেখলাম ভিডিও দিছিলেন যে নিজে খাবার ইয়ে করছেন। এই নাস্তা তো এটাই মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মানে বাচ্চা আছে লাইটটা লাগে। ও মাশাআল্লাহ। এই দুই জোড়া নিজের করে, এই দুই জোড়ার দাম বর্তমানে এই দুই জোড়ার দাম 1.5 লক্ষ টাকা।
উপরে দিবা এই ভিডিওগুলো নেওয়া লাগে অনেক চেষ্টা করতে আমি ব্যাগটাও তো আপনার দেখো কি দেখা নিজে করে আমি বানাইছি এটা ঠিক আছে এই ব্যাগটা কিনা এই ব্যাগটা কিনা মানে প্রায় 50-50 কিনা 50-50 হবে নিজে ওইটা ভিজা দেই শরীর গোসল করে পারবো গোসল করতে আই খাবার কি খায় খাবার কোন কি আছে গোসল করতে আই দাঁড়াও মাশাআল্লাহ। তাহলে টোটালি আপনি সেটআপ হলো 3টা। এটা বারবার খুলতাছে খুলে গেল এটা যেটি খুলে কামড় দিয়া এটাই কি নিউট্রিশন আচ্ছা অফলাইন মানে বলতে কি দুইটা ক্রস হয়ে আর কি হয় অফলাইন কোর্স হয়ে অফলাইন দুটো দিলে অফলাইনে আবার একটা ভিসা দিলে স্পিরিট অফলাইন একটা মেল দিলে আরেকটা অফলাইন দিলে ওইখান থেকে ফিশনারি অফলাইন করতে হবে এটা হলো এটার সাইজগুলো এরকম বড় বড় যেটা ফিশার বার থেকে অফলাইনে এটা সাইজ থাকে সাইজ বড় মিটিশন এটা লেগে দেখছি কিছু দেখা যাইতেছে একদম ছোট ছোট আর কিছু ছোট আবার কিছু দেখলাম একদম বড় বড় যেটা বড় সাইজ এটা হলো ফিশার বার থেকে আসছে ওটা ফিশার থেকে বড় এই যে ফিশার এটা হলো স্পিরিট অফলাইন এই যে এটা কিন্তু ইউ আবার এটা কিন্তু নরমাল না ইউ ঠিক আছে এটা আচ্ছা ওই যে একটা কালো কালার আছে না কালো পারগুলো পারবেল যেটা এটা পারগুলো মানে এটা এটা এরকম কালার হচ্ছে এটা এটা পসিবল ইউ আছে পাকিটা এটা এটা আওয়াজ কারণ হলো স্পিড অফলাইন নেল আর হলো নো অফলাইন হলো দুটা দিয়া এর বাবাটা কনফার্ম বিটু হয়েছে এই যে বাবা জানো বিটু হয়ে গেছে লেবার বলে বিটু হয়ে গেছে পারগুলো এটা এবার বুঝছেন বিষয়টা বিটু হয়েছে দিকে কি হচ্ছে মামুন ভাই আসলে খুবই ভালো মনের মানুষ। উনি আমাকে 2 দিনের পরিচয়ে আমাকে এক জোড়া পাখি গিফট করতেছে। আসলে এটা মানে খুবই ভালো লাগার বিষয়, এমন ভাবে আমি কখনো গিফট পাই নাই। আর মামুন ভাইয়ের জন্য সবসময় আমার দোয়া থাকবে, উনি যাতে আরো এগিয়ে যেতে পারে, ভালো ভালো নিউট্রিশনের পাখি উনি সবাইকে দিতে পারে, সবার মাঝে এটা ছড়িয়ে দিতে পারে ভালো নিউট্রিশনের পাখি। আসলে মামুন ভাইয়ের কাজ হলো নিউট্রিশন নিয়েই কাজ করা। উনি এটা নিয়েই গবেষণা করতেছে, নিউট্রিশন নিয়ে কিভাবে ভালো নিউট্রিশনের পাখিগুলো পাওয়া যায়। সেই ইয়াতে বলা যায় আসলে মামুন ভাইয়ের কাছ থেকে এটা স্বাভাবিক ভালো নিউট্রিশনের কিছু পাওয়া। আর মামুন ভাই আসলে এত ভালো মনের মানুষ, আমাকে 2টা পাখি গিফট করলো। আসলে সচরাচর এক একটা লাভবার্ডের দাম প্লাস এক জোড়া লাভবার্ডের দাম মোটামুটি অনেক টাকা। আর সেই দেখা গেছে কি আমাকে এটা একদম পুরোপুরি ফ্রিতেই দিয়ে দিল। এটা আসলে ভালো মনের মানুষ ছাড়া এটা আসলে কেউ পারবে না। কাউকে এত দামি একটা জিনিস ফ্রিতে দিয়ে দেওয়া, তাও 2 দিনের পরিচয়, আসলে এটা অনেক কিছু। আর এটা মামুন ভাইয়েরই সম্ভব। আর আমি দেখেছি যে মামুন ভাইয়ের পেজে মাঝে মধ্যে ভিডিও দেয়, মামুন ভাই কিন্তু পাখি গিফট করে সবাইকে। আর যদি আপনারা এরকম পাখি গিফট পেতে চান, অবশ্যই মামুন ভাইয়ের পেজে আপনারা থাকতে পারেন, ইউটিউব চ্যানেলে থাকতে পারেন, অবশ্যই আপনারা পাখি গিফট পাবেন। এটা আশা করা যায় যে আপনারা পাখি গিফট পাবেন যদি মামুন ভাইয়ের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কথা হয়ে যায়। আসলে কথা হয়ে যায় অনেক স্বাভাবিক, কথা হওয়াটাই ইউটিউবের মধ্যে কমেন্ট করলে, প্লাস হলো আপনার ফেসবুকে মেসেঞ্জারে নক দিলে আসলে আস্তে আস্তে মানুষের সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়।
আর সেই ক্ষেত্রে দেখা যায় আপনিও পাখি গিফট পেতে পারেন। এবং কি মামুন ভাই সামনে পাখি গিফট করবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে পাখি গিফট করবে। যারা বেশি কমেন্ট করে তাদেরকে পাখি গিফট করতে পারে। সেই ক্ষেত্রে আপনারাও এটাতে পার্টিসিপেট করতে পারেন, কোনো ব্যাপার না। আমার ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতেছি, আপনারা করতে পারেন। এই দেখেন আমাদের এখন এইখানে এই যে এইটা হলো ডিএনএ রিপোর্ট, এই ডায়েরির মধ্যে হলো ডিএনএ রিপোর্ট। এই ডিএনএ রিপোর্ট দেখে পাখি যাচাই বাছাই করতেছি, এটা মেল না ফিমেল সেটা যাচাই বাছাই করতেছি। মানে কনফার্ম হয়ে নিতেছি যে এই পাখিটা কি মেল নিলাম না ফিমেল নিলাম। যদি অন্যটা নেই তাহলে তো খুবই কষ্টকর। এইভাবে অনেকবার কয়েকটা পাখি ধরছি। আসলে ওই পাখির যে ট্যাগ নাম্বারটা আসিল সেটা খুঁজেই পাচ্ছি না। এখানে এত পরিমাণ ট্যাগ নাম্বার লেখা, মানে বলার মতো নাই। তখন ওইখানে আমি খুঁজেই পাইতেছি না, যে মামুন ভাইও খুঁজে পাইতেছে না, আমিও খুঁজে পাইতেছি না যে এই পাখির ট্যাগ নাম্বারটা কোনটা। যে পাখিটা ধরে আনছে সেটা ট্যাগ নাম্বারটা কত সেটা এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা তথ্য জানতে পারি নাই, ওই পাখিটা ছেড়ে দিই। এইভাবে কয়েকবার 4-5 বার পাখি ধরে এনে এভাবে ট্যাগ নাম্বার খুঁজে তারপর অবশেষে একটা ট্যাগ নাম্বার পাওয়া গেছে। সো আসলে পাখি জগতে অনেক কিছু সহজ, অনেক কিছু কঠিন, সব কিছুই মানিয়ে নিতে হয়। আর মামুন ভাই আসলে এগুলো আসলে শৌখিনতার কারণে অনেক কিছু হয়ে যায় মানুষের, এটা সবাই পারে না। মামুন ভাই অনেক শৌখিন মানুষ, সেজন্য আসলে সব কিছু এত সুন্দর করে করছে। মামুন ভাইয়ের টোটালি এখানে 3টা সেট আপই আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে মামুন ভাই ওই ডিএনএ রিপোর্ট মিলে নাই, তারপর আবার পাখি ধরতেছে। এইভাবে কয়েকবার পাখি ধরা হয়েছে, ডিএনএ রিপোর্ট মিলাইতে পারতেছি না, কারণ এই ডিএনএ রিপোর্টটা এইখানে লেখা আছে। উনি ডিএনএ রিপোর্টটা এইখানে নাম্বার অনুযায়ী আর পাখির রিংয়ের যে ট্যাগ নাম্বারটা আছে সেই অনুযায়ী এই ডায়েরিতে লিখে রাখছে। যদিও অনেকগুলো পাখি, সেগুলো আসলে মনে রাখাটা খুবই কষ্টকর, সেজন্য ট্যাগ নাম্বারগুলো ডায়েরিতে লিখে রাখছে। তারপর সেখান থেকে দেখে কনফার্ম হয় যে এটা কি পাখি। 389। সেজন্য এই যে আমরা ট্যাগ নাম্বার দেখতেছি। এইভাবে অনেকবার দেখে তারপর একজোড়া পাখি এখান থেকে নেওয়া হয়েছে। মানে ট্যাগ নাম্বার ডায়েরিতে খুঁজে পাইতেছি না, অবশ্যই ডায়েরির মধ্যে আছে, কিন্তু এটা মানে এত পরিমাণ মানে ট্যাগ নাম্বার এখানে লেখা, সেটার জন্য আসলে খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের। তারপরেও এটা আমি বিষয়টা আসলে শিখতে পারলাম, এইভাবে ডায়েরির মধ্যে লিখে রেখে আসলে করে রাখা লাগে। আমি যদি কখনো লাভবার্ড পালতাম আমি তো কোনো সময় এইগুলা লিখতাম না, আর তারপরে হয়তো বা আমার ঝামেলা হয়ে যেত। সেজন্য আসলে এখন বুঝতে পারছি যে এটা কিভাবে করা যায়। মানে কিভাবে পাখি পাললে শুধু খালি জাস্ট পাখি পালবো এরকম বিষয়টা না, এটা কিভাবে করা যায় সেটাই আর কি দেখতে হবে। আর এই যে মামুন ভাই আমাকে যে লাভবার্ড পাখিটা গিফট করছে, দেখেন কত সুন্দর। এখানে টোটাল 3টা, একটা ছেড়ে দেব। ট্যাগ নাম্বার যদি মিলে যায় তাহলে একটা ছেড়ে দিয়ে আমরা 2টা রাখবো। এইভাবে অনেকটুকু কষ্ট করার পরে আসলে একজোড়া পাখি মিলে। মামুন ভাই আসলে আমি কি বলবো, মামুন ভাইকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মামুন ভাই মানে এত পরিমাণ ভালো মনের মানুষ, সেটা আসলে ভাবতেই খুব অবাক লাগে। মানে উনি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি পাখি চিনেন, আমি বলছি হ্যাঁ কিছুটা ভাই, তখনই বলছে আপনাকে আমি একজোড়া পাখি গিফট করব। মানে উনি আমার সম্পর্কে তেমন কিছু জানেও নাই, কিছু জানতে চেষ্টাও করে নাই, জাস্ট জিজ্ঞেস করছে ভাই আপনি এগুলোকে পছন্দ করেন, তখনই আমাকে বলতেছে আপনাকে একজোড়া পাখি গিফট করব। সবাই মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি এরকম পাখি পেতে চান অবশ্যই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর পাখি সম্পর্কে জানলে অবশ্যই মামুন ভাইয়ের কাছ থেকে যা জানার আপনারা সব কিছুই জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।